এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ঝিনাইগাতি এবং শ্রীপুরদি উপজেলা শেরপুর ৩ আসন নিয়ে। যিনি স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা সাহেব, উনি নির্বাচনের মাঠে রয়েছেন। আমরা শেরপুর ৩ আসনের যে অবহেলিত যে শেরপুর ৩ আসন, উনি শেরপুর ৩ আসনকে কিভাবে উন্নত এবং ভালো এবং ভোটের যে আয়োজন এবং ভোটের যে চলছে শেরপুর ৩ আসনের, ওনার কাছে চলে যাই, আমিনুল বাদশা সাহেবের কাছে। আমি দীর্ঘ ৩৮ বছর যাবৎ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক সঙ্গে জড়িত। মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে আমি আছি। মানুষের সমস্যাগুলি আমি জানি। আমার পক্ষে যেগুলি সমাধান করা সম্ভব সবগুলি সমাধান করেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই ঝিনাইগাতি উপজেলায় দীর্ঘ ৫৪ বছরের মধ্যে কোনো সংসদ সদস্য নির্বাচিত না হওয়ার কারণে এখানে অনেক কিছু থেকে আমরা এই ঝিনাইগাতিবাসী বঞ্চিত রয়েছে। আমি এইটুকু কথা বলতে পারি, যদি আল্লাহ তাআলা জনগণের মাধ্যমে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, আমি প্রথম যে বিষয়টি গুরুত্ব দেব, আইন শৃঙ্খলা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। দ্বিতীয়ত, হাতি এবং মানুষের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা দীর্ঘ দিনেও সমাধান হয়নি, এটা আমি গুরুত্ব সহকারে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে ঝিনাইগাতি এবং শ্রীপতি পাহাড় ঘেঁষা, ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত। এখানে পাহাড়ি বন্যায় হঠাৎ করে মানুষের জানমাল সহ আবাদি জমির ব্যাপক ক্ষতিসাধিত হয়ে থাকে এবং নির্মিত অবকাঠামোগুলির অনেক ক্ষতিসাধিত হয়ে থাকে। সুতরাং এই বিষয়গুলি আমি সম্পূর্ণ গুরুত্ব দিয়ে সর্বাগ্রে এগুলা সমাধান করার চেষ্টা করব। সর্বোপরি আমি ৩৮ বছর যাবত জনপ্রতিনিধি। আমার রাস্তাঘাট, বাড়ি ঘর, সমস্ত এলাকা আমার পরিচিত। কোথায় কি সমস্যাগুলি রয়েছে আমার অবগত আছে, আমার জানা আছে। সুতরাং আমাকে যদি আল্লাহ নির্বাচিত করেন, আমি অবশ্যই কারো প্রতি বেআইনসিবি করবো না, ইনসাফ ভিত্তিক আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। আমার প্রিয় ঝিনাইগাতি এবং শ্রীপতি ভাই, ভোটার ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই যাবৎকালের অনেক যোগ্য লোককে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। একটিবার আমি অভিজ্ঞতা সম্পন্ন একটা ব্যক্তি, আমাকে আপনাদের এই মূল্যবান ভোটখানা দিয়ে একটিবারের জন্য আমাদেরকে নির্বাচিত করে এই ইনসাফ ভিত্তিক উপজেলা ঝিনাইগাতি এবং শ্রীপতিতে ইনসাফ কায়েম করার জন্য আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য আমার এলাকার সকল মানুষের প্রতি আমি সুনির্বন্ধ অনুরোধ রাখছি। ধন্যবাদ। শেরপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী যিনি আমিনুল ইসলাম বাদশা সাহেব, উনি শেরপুর ৩ আসনে নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী। সেই সাথে ওনার কাছে কথা শুনলাম। সেই সাথে আমি মোহাম্মদ ওসমান গনি, জেটিভি, শেরপুর।